আমি সন্তান নিয়ে স্বামীর উপর হামলাকারীদের বিচারের জন্য আজ রাস্তায় রাস্তায় ঘুরছি। একটি ভালো কাজ করতে গিয়ে এমন পরিণতি হবে তা কখনোই ভাবতে পারি না। আমার স্বামী মাদকের বিরুদ্ধে ছিল, বালুঘাটের অনিয়মের বিরুদ্ধে লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় ওদের বিরুদ্ধে লিখেছে। আমার স্বামীর তো কোনো দোষ ছিল না, তাকে কেন এমনভাবে হাত পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয়া হলো? সভ্য সমাজে তো এমনটা হওয়ার কথা নয়। আমার স্বামী হাসপাতালের বেডে শুয়ে আছে আজ। একজন সাংবাদিকের স্ত্রী হিসেবে আমি জানি তিনি কতটা কষ্ট করছেন, আমার পরিবার কতটা আজকে অসহায়। অথচ যারা অপরাধী তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আরও ভয়ভীতি ও হুমকি দেখাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব বলেন কুষ্টিয়ার নির্যাতিত সাংবাদিক হাসিবুর রহমান রিজুর স্ত্রী টপি বিশ্বাস। তিনি আরও বলেন, জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এ হামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হস্তক্ষেপ কামনা করছি। এভাবে আর যেন কোনো সাংবাদিকের উপর হামলা না হয়, আমার মতো সন্তান নিয়ে একদিকে বিচার অন্যদিকে স্বামীর চিকিৎসার জন্য ঘুরতে না হয়। এ সময় রিজুর 2.5 বছরের পুত্র রায়েশ রহমান পৃথিবীও পিতার উপর ঘটে যাওয়া ঘটনার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন। অস্পষ্ট ভাষায় বাবার আদর স্নেহ বঞ্চিত শিশুটি আকুতি জানায়, 2 লোকেরা আমার বাবাকে মেরেছে, ওদের বিচার চাই। সারা দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা বন্ধের জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। এই সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, আগামী 3 মাসের মধ্যে অর্থাৎ 29শে সেপ্টেম্বরের মাঝে মহান জাতীয় সংসদে সাংবাদিক সুরক্ষা আইন পাশ না করা হলে সাংবাদিক সংগঠন সমূহের মাধ্যমে বৃহৎ আন্দোলনের ডাক দেয়া হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের বিকল্প নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের বিকল্প নেই। এটা করতেই হবে, নয়তো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার মতো আদৌ কোনো পরিবেশ নেই। দুর্নীতি, অনিয়ম সহ কারো স্বার্থ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা, মিথ্যা মামলার শিকার হতে হয়। এছাড়া সন্ত্রাসী, রাষ্ট্রীয় চোর, গুন্ডাপান্ডা দ্বারা অহরহ নির্যাতনের শিকার হতেই হচ্ছে। কোথাও পুলিশ পেডিং মামলায়, কোথাও চুরি ডাকাতি, এমনকি ধর্ষণ মামলায় সাংবাদিকদের আসামি করে ঝাল মেটাচ্ছে। তাছাড়া পুলিশের দ্বারা সরাসরি হয়রানি, নির্যাতনের ঘটনা তো সবারই জানা। দীর্ঘদিন ধরে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সাংবাদিক সুরক্ষা আইন চাওয়া হচ্ছে। সরকারকে এই সুরক্ষা দিতে সমস্যা কোথায়? সাংবাদিক সুরক্ষা আইন করলে তো আর তাদের বেতন দিতে হবে না। সাংবাদিকরা সম্মান চায়, তারা নিরাপত্তা চায়। তারা তো এই রাষ্ট্রেরই 4র্থ স্তম্ভের একটি অংশ। রাষ্ট্রের অপর স্তম্ভের সাথে জড়িত পিয়ন চাপরাশিরও সুরক্ষা আইন আছে, সাংবাদিকদের থাকবে না কেন? এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএমএসএফ এর ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মিরপুরি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গাউসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মুরাদ, উপপ্রচার সম্পাদক মোহাম্মদ রইসুদ্দিন, শিক্ষা সম্পাদক নুরুল হুদা বাবু, কৃষি সম্পাদক শফিউল আলম, কেন্দ্রীয় সাবেক নেতা কাজী ওহিদুজ্জামান, ময়মনসিংহের গৌরীপুরের শাখা সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, ফুলপুর শাখার সভাপতি মিজান আকন্দ, ঢাকার শ্যামপুর শাখার সভাপতি মনির হোসেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতা জামাল হোসেন। একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব সুজন মাহমুদ। এছাড়াও একাত্মতা প্রকাশ করেন গৌরীপুর বিএমএসএফ এর সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, হলিসিয়াম শ্রাবণ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রব দুদু, নির্বাহী সদস্য তাসাদ্দুল করিম, শামীম আনোয়ার, ফুলপুরের নির্বাহী সদস্য আল সাদি প্রমুখ। সম্প্রতি কুষ্টিয়া বিএমএসএফ এর জেলা সভাপতি, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক সত্য খবরের সম্পাদক নির্মোহ সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে সংবাদ প্রকাশের জের ধরে মোটরসাইকেল অবরোধ করে প্রকাশ্যে লোহার রড এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে 2 হাত পা ভেঙে দেয়া সহ বুক, মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে, যা চরম ন্যাক্কারজনক, নিন্দনীয়, বিভীষিকাময়। কিন্তু পরিতাপের বিষয় এই যে গত 19 জুনের ঘটনায় 20 জন তার স্ত্রী বাদী হয়ে কুষ্টিয়া থানায় আশরাফুল ইসলাম শিপনকে প্রধান আসামি করে 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও পুলিশ এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেফতার না করে কৌশলে তাদেরকে জামিন নিতে সুযোগ করে দিয়েছেন। অথচ সাংবাদিক হাসিবুর রহমান রিজু এখন ঢাকা শ্যামলীতে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বিক্ষোভ সমাবেশে বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটি, জেলা ও উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। হলিসিয়াম শ্রাবণের তথ্যচিত্রে ভাইজে জেবিন ইসলাম, গৌরীপুর নিউজ, ময়মনসিংহ।